এটা $5 লাখ, আর যাকে আমি সবার শেষে টাচ করব সে এটা জিতে নেবে। এটা সেকেন্ড পার্ট, কিন্তু এটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট 10 জন ছিল, 10 জন কন্টেস্টেন্ট, 100 জনের মধ্যে 10 জন আছে, আর সেই 10 জন ফাইনালিস্ট আজকে সেকেন্ড পার্টে আমি দেখাচ্ছি। 9, 8, ও মাই গড, ও মাই গড, 7, ও মাই গড। 6, 5, ও গড 4, 3, আমরা স্টেডিয়ামে 2, যাচ্ছি 1। তৈরি আছো? আমি আসছি। সবাই এদিকেই আসছে, জানি না এটা ভালো নাকি বাজে। একটু দেখো ওদের সবাইকে। এরা সবাই আসলে আমাদের আগের ভিডিওর ফাইনালিস্ট। এরা ক্রমাগত একটা সার্কেলের ভেতরে টানা 12 দিন বসেছিল যাতে এই ভিডিওতে এরা চান্স পায়। এই স্টেডিয়ামে 1,60,000 লোক বসতে পারে। এদেরকে খোঁজা খুবই কঠিন হতে চলেছে। যাকে খুঁজে পাওয়া যাবে সে গেম থেকে আউট হয়ে যাবে আর $5 লাখ থেকে বঞ্চিত হবে। তবে হ্যাঁ, যে বের হয়ে যাবে তাকে $1,000 কিন্তু সে নিয়ে যাবে। তো সবাই চেষ্টা করতে হবে যে টিকে থাকার জন্য, যাতে তাকে খুঁজে না পাওয়া যায়। তো সবাই মিলে চেষ্টা করছে খুঁজে পাওয়ার জন্য। তো দেখা যায় জিমি একাই চেষ্টা করছে খুঁজে পাওয়ার জন্য। শেষে আবার দেখা যাক কি হয়। তোমরাও ভিডিওর মধ্যে থাকো, অবশ্যই তোমরা দেখতে পাবে। পারবো, আমি দূরে যাওয়ার চেষ্টা করব। আমি খুব হাঁপিয়ে গেছি। আমি গ্লাসিয়ার বেকলির সাথে টিম তৈরি করেছি। আমরা একটা ট্রায়াঙ্গুলার ফরমেশন তৈরি করেছি যাতে আমাদের কেউ ধরতে না পারে। এরিক বাইরের রাস্তার দিকে নজর রাখছে আর আমি এদিকে নজর রাখছি, আর ব্লেকলি নিচে লুকিয়ে বসে আছে। এটা খুবই মুশকিল হবে। আমি 3টের মধ্যে প্রথম ফ্লোরেতে আছি। যদি আমি এদের জায়গায় লুকোতাম তাহলে আমি সব থেকে দূরে অর্থাৎ 3য় ফ্লোরেতে যেতাম। তবে এটা খুবই কমফোর্টেবল। আমরা ভিআইপি সুইটে যাচ্ছি। আমি এখানে লুকিয়ে আছি ইলেকট্রিক বক্সের পেছনে। যেরকমটা আপনারা দেখছেন এই গলিটা কিন্তু খুবই লম্বা। এখানে প্রায় 50টা রুম আছে। আমি এগুলো এক এক করে চেক করব। এটা লকড আছে। এখানে একটা দরজা আছে আর মনে হচ্ছে ওটা লক করা। আমি ওদের 1 ঘন্টা ধরে খুঁজছি কিন্তু এখনো পর্যন্ত আমি কাউকে পাইনি। এই জায়গাটা একটু বেশি বড়। অ্যাটেনশন কন্টেস্ট্যান্ট, আমার আপনাদের খুঁজতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তাই আমি ডেকে নিচ্ছি ক্রিস আর চ্যান্ডেলারকে। চলো এসো ক্রিস। একা খুঁজে পাচ্ছে না বলে আরো 2টো বন্ধুকে দেখে নিয়ে এলো। এবার 3 জন মিলে খুঁজবে। তো দেখা যাক এদেরকে কতক্ষণের মধ্যে খুঁজে পাওয়া যায় আর কতজন চলে যায়, দেখা যাক। তুমি এই দিকটা যাও, চ্যান্ডেলার তুমি এই দিকটা যাও, আমি এই দিকে যাচ্ছি। চলো তাড়াতাড়ি। দুজন ক্রিস আর চ্যান্ডলার এরাও আমাদেরকে জিমির সাথে খুঁজে বেড়াচ্ছে। ভাই ড্রোন দিয়ে, ড্রোন ক্যামেরা দিয়ে এবার খোঁজা হচ্ছে। আর কেউ টিকতে পারবে? সবাই ধরা পড়বে আমার তো মনে হয়। তো দেখা যাক আজকে কে 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 ধরা পড়ে আর কে $5 লাখ নিয়ে বাড়ি যায়। তোমরা অবশ্যই করে বলবে এই 10 জনের মধ্যে কে $5 লাখ নিয়ে নিতে পারে। ওটা কি ওখানে দেখতে পাচ্ছো? ওখানে কেউ আছে। যাও 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 যাও। আরে স্টেডিয়ামটা কত সুন্দর, দেখো স্টেডিয়ামটা রোমান্টিক একদম পুরো ফুল আমরা ম্যাচ। একজনকে ধরে নিয়েছি। একজন চলে গেল, Oh my মানে God! 10 জনের মধ্যে 9 জন চলে গেল। সরি, একজন চলে গেল আর 9 জন। তো ওয়াচ করো, দেখো। অ্যাটেনশন কন্টেস্ট্যান্টস, আমরা সবার প্রথম খেলোয়াড়কে ধরে নিয়েছি। হয়তো ওটা জর্ডন ছিল যে সবুজ জামা পড়েছিল, আর ওকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। এর ভেতরে তোমার জন্য $10,000 আছে। আমাদের বাকিদের $10,000 খুঁজতে হবে। ওরা একজনকে ধরে নিয়েছে আর মাত্র 9 জন যে আর বাকি। যখন আমি $10,000 জর্ডনকে পাবে। ডলারটা দিচ্ছিলাম তখন ক্রিসকে খুঁজে বার করলো। শুনতে একটু অদ্ভুত তাই না? দেখো এখানে, যাও যাও যাও। ও নিচে নিচে নিচে। রেগে যেও না, গেমটা কার চ্যান্ডেলার ভালো লাগছে ক্যামেরাম্যানের বলবে। সামনে চলে গেছিল আর ক্রিসকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে দিয়েছিল। উপস। আরে না, এটা খুবই খারাপ মানে ক্যামেরা তোমার দুঃখ কম করার জন্য এই হলো $10,000। থ্যাংক ইউ সো তো মাচ। কন্টেস্ট্যান্টস, দ্বিতীয় আমরা আসছি, তৈরি থাকো। তুমি এত দ্রুত যে ফ্র্যাঙ্কেরও আগে চলে গেছিলে। খুবই ফাস্ট। এই নাও গোপ্রো, পড়ে নাও। তোমার টপ 8 এসে কেমন লাগছে? খুব ভালো। তোমার কেমন লাগছে? বোর হয়ে গেছি আমি। মনে রাখবেন এই সমস্ত কন্টেস্ট্যান্টরা $5 লাখ এই গেমটা খেলছে কারণ এরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। যদি আপনারাও খেলতে চান তাহলে ওই সাবস্ক্রাইব বাটনটাকে এক্ষুনি টিপে দিন। এখন শুনলে তো, সাবস্ক্রাইব করলে এই যতজন খেলেছে 100 জন প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। তোমরাও যদি এরকম গেমে অংশগ্রহণ করতে চাও তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো। এখন সকালের 5টা বাজে আর ক্রিস আর চ্যান্ডেলার এখন ঘুমোতে চাইছে। তো আমি এদের জায়গায় স্যাপনাপ আর কার্লকে ডেকে নিয়েছি। চলো ওদেরকে কি খোঁজা যাক এবার। কার্ল, স্যাপনাপ আর আমি ওদেরকে পুরো রাত্রি খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমরা একজনকেও খুঁজে পাইনি। সব কন্টেস্ট্যান্টদের ভিতরে এত এনার্জি চলে এসেছিল যে ওরা আমাদের সকাল অবধি দৌড় করিয়েছিল।
পুরো একটা দিন কেটে গেছে, ওরা আমাদেরকেও খুঁজে পায়নি। যদি কালকের দিনটা সেমিফাইনাল হয় তাহলে আজকে ফাইনাল। স্ট্রেস অনেক বেড়ে গেছে। ফাইনাল তো আজকে হয়ে যাবে, সম্ভবত আজকে এখনো final পর্যন্ত হবে। আমরা মাত্র আমার- দুজনকেই খুঁজে পেয়েছি। একটা কথা মনে রেখো, এটা ট্যাগ, হাইড অ্যান্ড সিক নয়। ও তাহলে এবার আমি ওদের সকলের জিপিএস ট্র্যাকার শুরু করব, আর যদি আমরা GPS কাউকে দেখতে পাই তাহলে ওদেরকে বলে দিই। আর যদি জিপিএস টাকা দেখো তাহলে তার খুঁজতে সমস্যা হবে না। আস্তে আস্তে সাবধানে থাকবে। ও জিপিএস ট্র্যাকার অন করে আবার দিয়েছে। বলেও আমি দিয়ে দিয়েছে। জানি না যে এরপর কি হতে চলেছে। জিপিএস এর সাহায্যে আমরা জেসিকাকে ধরে নিয়েছি। আমি উপরে কাউকে দেখতে পাচ্ছি। ফের একজন ধরা পড়ে গেল, বললাম। ফের একজন ধরা পড়ে গেল। দাও। এটা খুব চেষ্টা করেছিল, খুব চেষ্টা করেছিল। নো, কার্ল ঠিক ওইখানে অনেক লোক আছে। শোনো, তুমি নিজে বাইরে যেতে পারবে তো? আমাকে যেতে হবে। আপনি আমার থেকে $5 লাখ ছিনিয়ে নিলেন আর আমাকে ওখানে নিয়েও যাচ্ছেন না। $5 লাখ নিয়ে নিয়েছে, এখন নিয়েও যাচ্ছে না, একাকে ফেলে দিয়ে এসছে। তা কেমন লাগে? আরো একজন খেলোয়াড় ধরা পড়ে গেল। এখন শুধুমাত্র 7 জন বাকি আছে। জেসিকা আউট হয়ে গেছে, তাই মনে হচ্ছে গার্লসের টিম আমাকেই সামলাতে হবে। আমরা 5 জনে ঠিক আর মাত্র একটা মেয়ে আছে। করেছিলাম যে এখানে দেখা করব। কেমন আছো ভাই? মাত্র 7 জন বাকি আছি, কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু আমার তোমরা বলো এই 7 জনের মধ্যে কে জিতবে? কে $5 লাখ আজকে বাড়ি নিয়ে যাবে? এই কন্টেস্ট্যান্টস, কারোর কি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা কেউ গলফ কার্টটাকে উল্টে দিয়েছে? আমি বলতে পারবো না যে ওটা আমি করেছি কিনা। আমরা বল কার্ডটাকে উল্টে দিয়েছি। আর গলফ তুমি কার্টটা এটা উল্টে কেন করলে বলতে পারবে? কেননা ওটাই চাবি ছিল আর ও বলেছিল এটা চালাতে পারবে না। এটা ফানি কন্টেন্ট, তাই কিচ্ছু যায় আসে না। ট্র্যাকার থাকা সত্ত্বেও এই জায়গাটা অনেক বড় ছিল, আর কোনো একটা কারণে ট্র্যাকার 10 সেকেন্ড স্লো কাজ করছিল। তাই যখন আমি ওদের কাছে যেতাম, ওরা স্টেডিয়ামের অন্যদিকে পৌঁছে যাচ্ছিল। আমরা হেঁটে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি, কারণ ওদিকে গিয়ে আমরা ভালো স্পট পেয়ে যাব আর পালানোর জন্য খুব ভালো উপায়। চ্যালেঞ্জ শুরু ভাবো টোটাল কত বড় স্টেডিয়ামটাকে খুঁজে 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 বেড়াতে কত সময় লেগে যাচ্ছে, 24 ঘন্টা। অবাক ব্যাপার। আর স্টেডিয়ামটা দেখো কত সুন্দর। হওয়ার পর 20 ঘন্টা কেটে গেছে, আর এখনো পর্যন্ত আমরা মাত্র 3 জনকে খুঁজে পেয়েছি। আমি জীবনে এর 20 ঘন্টায় মাত্র 3 জনকে খুঁজে পেয়েছে। ভাবতে পারছো? আগে কখনো এত বড় হারের সম্মুখীন হইনি। এত বড় স্টেডিয়াম কেন বাঁচলাম? আমি কাউকে খুঁজে পাচ্ছি না। আমাকে খেলার এরিয়াটা একটু কম করতে হবে, না হলে খেলা শেষ হতে সপ্তাহ কেটে যাবে। কিছু তো পাল্টাতে চলেছে। আমরা এখানে অনেকক্ষণ ধরে ঘুরছি আর জিমি বলল ও কিছুক্ষণের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করবে। আমাকে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে। এই খেলাটা ট্যাগের হওয়া উচিত ছিল, হাইড অ্যান্ড সিকের নয়। এখন থেকে খেলার এরিয়া পুরো স্টেডিয়াম নয়, বরঞ্চ একটা রেস ট্র্যাক। তোমাদের কাছে 10 মিনিট আছে। ও মাই গড। খেলার মধ্যে ফের চেঞ্জ, মানে পুরো স্টেডিয়ামটা নয়, শুধু একটা মাত্র চ্যানেল, একটাই। তো সেই চ্যানেলের মধ্যে সবাই থাকবে, যে কজন আছে 7 জন আছে, 7 জনের মধ্যে থাকবে, সেখান থেকে খুঁজে বের করবে। আর যে থাকবে সে পাবে $5 লাখ। এবার আমাদের ট্যাগ খেলতে হবে, আমরা লুকোতে পারবো না। আমার মনে হয় খেলাটা আরো ফাস্ট হয়ে যাবে। এই খেলাটা খুব তাড়াতাড়ি শেষ হবে। সার্কেলে যাচ্ছি, সঙ্গে অ্যান্ডিও আছে। আমাদের প্ল্যান যে আমরা এক জায়গায় থাকবো না। আমি বলেছিলাম তোমাদের কাছে রেসটাকে যাওয়ার জন্য 10 মিনিট আছে। আমি আমার চোখ বন্ধ করে নিয়েছি। তাড়াতাড়ি যাও। 1 2 10 মিনিট পর্যন্ত 3 4 10 মিনিট চোখটা চোখ বন্ধ বন্ধ করো। রাখবে। 6 না না, তাড়াতাড়ি করো। 1 minute 51 1 minute 52 1 minute 53 5 minute 24 seconds 5 minute 23 seconds 5 minute 21 তৈরি হয়ে যাও, আমরা তোমাদের টাকা ছিনিয়ে নিতে আসছি। আমরা ল্যাম্বোর পেছনে লুকিয়ে আছি, এরপর দেখা যাক। হয়তো এই স্পটটা ভালো হবে। যদি আমাকে ওখানে যেতে হয় তাহলে আমি যেতে পারবো। একটা অচেনা আমার মানুষের মনে কাছ হয় থেকে ভুল সিদ্ধান্ত $5 লাখ নিচ্ছে। ছিনিয়ে নিতে আমার খুব কষ্ট হবে। একদম ভুল সিদ্ধান্ত। মনে হচ্ছে ওরা ওই সামনে রেড বিল্ডিংটা যাচ্ছে, আর ওরা এখনো অবধি আমাকে দেখতে পায়নি। তোমরা কিন্তু অবশ্যই কেউ জানাবে যে এই কজনের মধ্যে কে জিতবে আর কে আগে বের হয়ে যাবে। অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা এখানে চলে এসেছি। আশা করব এখানে কোনো প্লেয়ার লুকানোর চেষ্টা করেনি। আরে নো, কি সুন্দর একটা ব্যাপার দেখো। ক্রিস দেখো বাইরে ডান আর দিকে, গেমটা বাইরে ডান কাকে দিকে। কার কার ভালো লাগছে অবশ্যই জানাবে। ঠিক আছে, 3 গোনার পর 3 চলো। এই ধরা পড়ে গেছে, দেখতে পাওয়া গেছে। আমার পা ব্যথা করছে, আমি কাল ওরে ছিলাম। বাবা, সে কতদূর কেউ দৌড়াবে? ছুটেছে। $5 লাখ অবশ্যই আমি ছুটতে লেফট হবে। সাইডে আছি আর ও আমার সামনে আছে ব্যাক ওয়ালের পেছনে, আর ও রাইট সাইডে যাচ্ছে। $5 লাখ ছুটতে হবে। ও এই দেখো, কিন্তু- এখানে আরেকজন আছে। এ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বলো আমি আমার পেছনে কতগুলো আগুন খুলে রেখেছি? 1 না 2? 2 একটা বেছে নাও। হ্যাঁ, একই ছিল। ক্রিস রেড কে ধরো। দাঁড়াও, আমরা ভুল করেছি। এবার গ্রিন কে ধরো, ও স্লো আছে। এই টুবিটার জন্য স্পিড কম হয়ে যাচ্ছিল। না, দুজন সব চলে গেল। আমি এই রেডটা গাড়ির বেঁচে কাছে গেল। লুকিয়ে আছি। আমি জানি না এ এটা ঠিক বেঁচে গেল, হবে খুব কিনা। বাজার বেঁচে গেছে। ঠিক আছে। ওকে ব্যাগ দেখা যাক ও শেষ পর্যন্ত থাকি কিনা।
ওই যে ওখানে, ধরো ধরো। এই, যাও। আউট হয়ে না গেলাম। না 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 ক্রিস, ওকে যেতে দাও, ও মেয়েটা পালাচ্ছে। গেছে। দেখো ওই মানুষটা খুবই লাস্ট যে একটা মেয়ে ছিল সে মেয়েটাও আউট হয়ে গেল, তার মানে মেয়েরা পারলোই না। নির্দয়। ওখানে দেখো। দাঁড়াও, দাঁড়িয়ে যাও, পালাতে পারবে না। আউট হয়ে Yes! গেল। Oh my God! আমরা এর পেছনে ছিলাম আর হঠাৎই তুমি আমার চলে মনে এলে। হলো তোমরা আমাকে দেখে নিয়েছো, ভাবলাম আমাকে ধরতে আসছো, তাই আমি দৌড়তে শুরু করে দিলাম। আমরা ওখানে একজন খেলোয়াড়কে ধরতে গেছিলাম আর আমরা একই জায়গা থেকে দুজনকে আউট করে দিলাম আর এখন 5 জন বাকি আর আছে। মাত্র তোমাদের 5 জন আছে, মধ্যে 5 একজনই জন। $5 লাখ জিততে চলেছে। $5 লাখ ওখানে রাখা আছে আর 5 জনই শুধু বেঁচে আছে। এই তো দারুণ ব্যাপার। তোমরা বলো এদের মধ্যে কারা জিতবে? আমি ফাইনালসে আছি। খুবই ভয় করছে। আমি ল্যাম্বোটা চুরি করবো। ওকে, আমি ক্রিসের জায়গায় স্যাপ ল্যাপকে নিচ্ছি। 5 জন খেলোয়াড় বাকি আছে আর সবাই কিন্তু খুব ফাস্ট। তোমার সাহায্য চাই। কি হচ্ছে? এরকম ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাকি এরকম ভিডিও আমি আবার দ্বিতীয়বার দিই, আবার তৈরি করি। তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা টিপে নোটিফিকেশন চালু করে দাও। লাইক কমেন্ট অবশ্যই করবে। জানি না, এটা খুব ভালো জায়গা। নজর রাখার জন্য কোন জায়গাটা সব থেকে ভালো হবে, যেখান থেকে আমি তাড়াতাড়ি পালাতে পারবো। ওকে দেখে ফেলেছি, ও ওখানে আছে। তুমি দেখতে পেয়েছো ওকে? হ্যাঁ, ও কোথায় চলে গেল? জানি না। ও ওই বাবা, আমাকে দেখো, সাহায্য out করো, হয়ে গেল। তাড়াতাড়ি যাও। দাঁড়িয়ে যাও। বিশ্বাস করো, তুমি আমায় ধরতে পারবে না। আমি গলফ কার্ট নিচ্ছি। আমি ওদের থেকে পালাতে পারবো না, আমাকে ল্যাম্বোটা চুরি করতেই হবে। তোমরা আমাকে ধরতে পারবে না। ওই বাবা কোথায় যাচ্ছে? এই সবচেয়ে বড় ভুল কাজ করলো। লক লক আরে লক, গাড়িটা লক। তো আরে, ও ওরই কি গাড়ি। ল্যাম্বরগিনির ভিতরে ঢুকে গেছে? কি সত্যি? ফ্র্যাঙ্ক রাস্তা থেকে চাবি সরো। কোথায়? ওই দরজার কাছে যাও, ওই দরজাটা ব্লক করো। কি ভুল করলো? গাড়ির ভিতরে ঢোকার পরে তো ধরা পড়ে যাবে, কারণ চাবি তো ওরই কাছে আছে। তো চাবি যখন ওর কাছে আসবে না তো ধরা পড়ে যাবে। তো ওখানে ঢোকার কি দরকার ছিল? ঠিক আমাদের সামনে আছে। আরে না, এটা খুব বাজে হলো। ও ওটাকে চালাতে পারে না। একদম বাজে, ঠিক আছে, এখন বলে বাইরে দিছো। এসো। না 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 না, জিমি এরম করো না। করো না। $5 লাখ এর মনে ভাই, হচ্ছে আমাদের মধ্যে যে কোনো একজন চাবি $5 লাখ ভেবে চিন্তে খেলতে হবে। $5 লাখ ব্যাপার। তে যাবে আর তখনই ও পালিয়ে যাবে, কিন্তু রুলস আমি বানাবো। হে কার্ল, ল্যাম্বরগিনি চাবি আনো। ওহো নো Yeah, নো no, নো নো, no. আমি একদম ভাবিনি যে এরম কিছু হতে চলেছে। আমার ভাবা কালের উপর দরকার। রাগ হচ্ছে, আমি ওকে দেখতেও চাই না। তোমার অবশ্যই ভাবা দরকার, তুমি $5 লাখ গেম খেলছো, হাইডিং গেম। তো সেই জায়গায় তোমার দিমাগ মানে ব্রেনের সঙ্গে খেলতে হবে যে কিভাবে খেলবে। হঠাৎ করে তুমি গাড়ি ঢোকা তোমার সবচেয়ে বড় ভুল হয়ে যায়। ওকে এখানে ডেকো না। চাবি নিয়ে এলে? না, হে 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 হে, আমি এখনো পর্যন্ত একজনকে আউট করিনি। ওই যাও, চাবিটা দাও, জিমিকে চাবিটা চাবি আমাকে দিয়ে দাও। আরে আর না। অফিশিয়ালি এটা আমার প্রথম ট্যাগ হবে। ও, আমি একজনকে আউট করে দিয়েছি। একজনকে এতক্ষণ ধন্যবাদ, ধরে গাড়ির ভিতরে একজনকে চাবি check ছিল করেছে। না, না হলে এ সোজা পালিয়ে আমি যেত। সত্যি পালিয়ে যেতাম, আমি থামতাম না। পরে এখান দিয়ে চলে যাচ্ছি, 10 মিনিট আমাদের সামনে ছিল। জেলের ভেতরে নিজের পা রাখো আর বুম। এখন মাত্র 3 জন বাকি আছে। আর মাত্র 3 জন 3 জন। খেলোয়াড় বাকি আছে, তাদের মধ্যে একজন পাবে $5 লাখ আর বাকি দুজনের খুবই দুঃখ হবে। অবশ্যই 3 জনের মাত্র আছে। যে জিততে পারবে তার তো ব্যাপারটাই আলাদা, কিন্তু যে হেরে যাবে, যারা দুজন এত দূর পর্যন্ত এগিয়ে এসে হেরে গেল, তাদের তো মনে কষ্ট হবে যে 5 লাখ, ভাই একটা টাকা নয়, $5 লাখ। ভাবতে পারছো? খুব ভয় লাগছে, এখন মাত্র 3 জন বেঁচে। আমাদের 3 জনের মধ্যে কেউ একজন জিতবে, তাও আবার $5 লাখ। এবার আমাকে এটা জিততেই হবে। একদম আমি এত একদম পরিশ্রম হারার জন্য করিনি। একদম। ওদিকটা একটু দেখো, ওদিকটা একটু দেখো। আরে না, আমি ওদেরকে দেখতে পাচ্ছি। বোধহয় আমাকে ওরা দেখেনি। আমার এখান থেকে যাওয়া উচিত। পালাবার 3টে রাস্তা আছে, লেফট, রাইট আর মাঝখান দিয়ে। ও এখান দিয়েই পালাতে চাইবে। আমি ইউ হলের পেছনে লুকোচ্ছি আর ওখান থেকে চেঁচাবে, আর ও যখন ওই দিক দিয়ে দৌড়ে আসবে আমি কাজ ওকে ধরে করো। নেব। প্ল্যানিং করে, ফুল প্ল্যানিং। ইয়েস, ও নো সরি। ভাই, এ কিন্তু প্রথম থেকে দাড়িওয়ালা প্রথম থেকে ভীষণ চেষ্টা করেছে, খুব মেহনত করেছে, কিন্তু কপাল খারাপ, ভুল করে ফেলেছে। তুমি তো জিনিয়াস। ঠিক সেই রকমই হলো, সেই রকমই হলো। এইরকম অদ্ভুত জিনিস আমরা এর আগে কখনো করিনি। দারুণ খেলেছো। তোমার দুঃখ কম করার জন্য আর তৃতীয় স্থান অধিকার করার জন্য আমরা তোমাকে দেবো $20,000। দারুণ ব্যাপার। থার্ড হওয়ার কারণে $20,000 সে পেল। এরকম গেম তোমরা কে কে অংশগ্রহণ করতে চাও তাদেরকে বলবো অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। ঘন্টা ধরে সার্কেলের ভেতরে ছিলে আর এই ট্যাগে 24 ঘন্টা
$5 লাখ জিততে চলেছে। ভালো জায়গায় লুকিয়ে পড়ো। টপ 2 দারুণ ব্যাপার, এবার তো জিততেই হবে। এবার আমাকে টপ টু ফোকাস করতে হবে। $5 লাখ। নাম্বার 2 ভালো, কিন্তু আমি জিততে চাই। আমরা এটা অনবরত 24 ঘন্টা ধরে করে চলেছি, আর একটাই খেলোয়াড় বাকি আছে। তারপর এই দুজনের মধ্যে কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সোজা ঘুমোতে যাব। মনে হচ্ছে ওখানে কেউ আছে। কেউ আছে, কেউ আমি ওর আছে। মাথা দেখতে পেয়েছি। আমিও দেখতে পারবো না, পেয়েছি। কিন্তু মনে হয় আমায় দেখে নিয়েছে। এই, যেই ওই সাদা ব্যারেলের পেছনে আছে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি তোমাকে দেখে নিয়েছি, ঠিক আছে? এবার হার মেনে নাও, হার মেনে ঠিক নাও। আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার কি চাই? মনে হচ্ছে ওরা কাউকে পেয়ে গেছে, বলতে পারছি না। এর আগে আমি তোমার পেছনে দৌড়াই, আমার জানতে ইচ্ছা করছে হ্যাঁ। যদি তুমি $5 লাখ জিতে যাও তাহলে তুমি কি করবে? আমি নিজেকে সেটেল করব, তারপর আমি মানুষকে সাহায্য করব। তাহলে কি সুন্দর বিচার। কাজ জিততে পারলে খুব ভালো হতো। প্রার্থনা করো আমি যাতে তোমাকে ঠিক না আছে। ধরতে পারি। আর একটু কাছে যাও, কারণ তোমার ওদিক দিয়ে পালানো উচিত বন্ধু, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। ছুটতে হবে, ছুটতে হবে, ছুটতে হবে। ওটা অ্যান্ডি। $5 লাখ। ও মাই গড, ও মাই গড, অ্যান্ডি দৌড়চ্ছে। ওকে ধরো জিমি, তাড়াতাড়ি করো। আমি ধরে পেছনে যাও, নিয়েছি। উঠে আমি গেল। পেনি ব্যাগের জন্য হেরে গেলাম। ও মাই গড, তার মানে এই জিতে গেছে। Wow! কনগ্রাচুলেশনস লিংকন, তুমি জিত। লিঙ্কন জিতেছে, লিঙ্কন। $5 লাখ ভাই, $5 লাখ। কত হ্যাপি একটা ব্যাপার। ও মাই গড, আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাসই হবে না ভাই। আর এই ব্র্যান্ড নিউ গাড়িটার সাথে তুমি জিতে নিয়েছো আরো আচ্ছা, second $10,000। prize। সেকেন্ড প্রাইজ একটা অসংখ্য চমচমে অভিনন্দন নতুন তোমাকে। গাড়ি তাহলে আর লিংকন, $10 লাখ। এই বক্সের ভেতরে $1 $10,000 $5 লাখ নোট আছে। তুমি এর ভেতরে যেতে চাইবে? এই সব কিছু এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমারই। একদম নিশ্চয়ই যাব। ওয়াও! $5 লাখ এর জন্য অনেক অনেক অভিনন্দন। ওই সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দাও, কারণ ওতে আমি খুশি হই। গুড বাই। সাবস্ক্রাইব।